আমাকে এখন বাজারে যেতে হবে। বললাম শাশুড়িকে বাজারে যেতে, উনি এখন বাজারে যেতে পারবেন, ওনার নাকি অনেক কাজ। আরে করে তো দুবারই কাজ। আর আশেপাশের লোকে দেখো কতবারই কাজ করে, তারা সকাল সকাল চলে আসে, আর উনি যে বেলা অবধি কি করে তা কে জানে। না, এখন আমাকেই যেতে হবে দোকানের বাজার করতে। তুমি এসে গেছো? তাহলে এক কাজ করো না, তুমি যাও না একটু বাজারে, তাহলে আমি আর যাবো না দোকানে বাজারটা করতে। কি বলো বলো তো, এই কি কি আজকে কি গরম পড়েছে বলো তো, এই গরম কাজ থেকে সবে আসলাম, এই তুমি একবার জল দাও। বসো দিচ্ছি। উফ, এ নাও। তুমি একটু যাও না গো দোকানে বাজারটা করতে। আমি তাহলে আর যাবো না, আমার এমনি শরীরটা ভালো লাগছে না। যাও। ঠিক আছে, আমারই তো যেতে হবে এখন, আর কি করা যাবে এখন। মাকে তাহলে একটা ফোন করি। হ্যালো মা, জানো কালকে কি হয়েছে? আরে আমাদের যে জায়গা ছিল না, আর এই বাড়িটা, পুরো সম্পত্তিটা তোমার জামাইয়ের নামে ওর মা লিখে দিয়েছে। কি বলছো? আমার নামে করে নিতে? তোর এবার হয় নাকি? আমার নামে কেন করে দেবে তোমার জামাই, বলো তো? কি বলছো? তুমি এক কাজ করো না মা, তুমি তাহলে 2 দিন আমাদের আসো, এসে 2 দিন থেকে যাও, আর দেখো কোনো ব্যবস্থা করতে পারো কি না। আমার দ্বারাই হবে না, তোমার দ্বারাই হলে তুমি এসে করে যাও। কি বলছো? বিকালে আসছো? ঠিক আছে মা, তাহলে আসো তুমি, আমি তোমার জন্য রান্না বান্না করে রাখি। তোমার জামাই এক্ষুনি মুদিখানার দোকানে সদাই আনতে গেল। ঠিক আছে মা, যাক, মা তাহলে আসছে, রান্না বান্নাগুলো করে রাখি, মা যদি কিছু করলে মাই করতে পারবে, আমার দ্বারাইও হবে না। রামা মা, ও রামা মা। হ্যাঁ মা, ও তুমি চলে এসছো? হ্যাঁ, বসো বসো। বসো মা। তুমি একটু বসো না, তোমার জন্য ঠান্ডা জল নিয়ে আসি। হ্যাঁ বাবু, বাইরে যা রোদ, কি রোদ্দুর বাবা। একটু নিয়ে আয় জল, একটু ঠান্ডা জল খেলে যদি পরানটা একটু ঠান্ডা হয়। মা। হ্যাঁ, দিই মা। বস এখানে বস। তা জামাই কোথায়? তোমার জামাই একটু বেরিয়েছে মা। তা জামাইকে তুই মাথায় হাত বুলিয়ে একটু এই কাজটা করতে পারছিস না মা তুই? হ্যাঁ, না মা, আমার দ্বারাই ওইসব হবে না, আমি মুখ দিয়ে কথা বেরিয়ে করতে পারবো না, তো আমার দ্বারা ওইসব তো হবেই না। জানিস তুই, তোর বাবা যখন তোর বাবার নামে যখন এই জায়গা জমি সবকিছু ছিল না, তোর ঠাকুমা করে দিয়েছে যখন, তখন তোর বাবা তো অনেক ছোট, যখন তোরা তখন তোর বাবা চলে গেছে। তা বুদ্ধি করে জানিস, আমি যেই শুনেছি আমি আমার শাশুড়ি সব আমার বরের নামে করে দিয়েছে। কিচ্ছু না, বরদের একটু মাথায় না হাত বুলাতে হয়, রাত্রে যখন শুস না তখন বরদের মাথায় হাত বুলাতে, সেরকম করে আমি তোর বাবার মাথায় হাত বুলিয়ে না সব সম্পত্তি আমি আমার নামে করে নিয়েছি, ঠিক আছে? তাই ওর জন্য না তোর ঠাকুমা আমার উপরে না কোনো হুকুম চালাতে পারেনি, ঠিক আছে? দেখেছিস তো, এখনো কোনো হুকুম চালাতে পারে না। আমি সব, কারণ না সম্পত্তি সব আমার হাতে, তাই আমি যা বলি তাই। তাই আমার মেয়ে হয়ে যে কি করে এইসব কাজগুলো পারিস না, আমি করে নিয়েছিলাম, আর তুই একটু জামাই মাথায় হাত বুলিয়ে এগুলো করতে পারছিস না। আমি হ্যাঁ, পারবো না, আমার দ্বারাই হবেও না। সত্যি তোর দ্বারাই হবে না, ওই আমাকেই যা করার করতে হবে। তা জামাইকে একটু ডাক। ওই তো তোমার জামাই চলে এসেছে। ও চলে এসেছে জামাই? মা কেমন আছেন? ভালো আছি বাবা। হ্যাঁ বাবা, ভালো থাকো। বসো বসো, এখানে বসো বাবা। তা বাবা, শুনলাম যে তোমার মা তোমাদের যে মাঠের জমি, এই বাড়ি, যত জমি জায়গা যা আছে সবকিছু নাকি তোমার নামে করে দিয়েছে। হ্যাঁ মা, সব উকিল থেকে সব আমার নামে, আমার মাঠের সম্পত্তি সব, আমার এই বাড়ি ফাড়ি সব আমার নামে করে দিয়েছে। যাক যাক, ভালো, খুব সুখবর। তা বাবা, তুমি তো এখন তোমার সব সম্পত্তিগুলো তো তোমার বউর নামে করে দিতে পারো তো। হ্যাঁ, দেখেন মা, বোন নামে থাকা মানে আমার আমার কাছে হ্যাঁ, একই ব্যাপার, থাকে আমার কাছে আরে থাকে মানে। তোমার মানে তোমার বোন, আর তোমার বউর মানে তোমার, কেন তোমার বউ তো এখন এই বাড়িতেই থাকে না, ও তো আর পরের ঘরের বউ না, তোমাদের বাড়িরই বউ। তোর নামে করে দিলে তো কোনো কিছুই না, না,
করে দিতে পারো তো জামাই। ঠিক আছে মা, আপনি বলছেন তো, আমি একটু মার সাথে আলোচনা করি, ঠিক আছে? তোমার মায়ের সাথে আলোচনা করতে হবে কেন? তোমার মা তো তোমার নামে করে দিয়েছে সব, আর মাকে তো জানানোর এর দরকার নেই। এখন শুধু তোমরা যাবা, গিয়ে শুধু বউয়ের নামে করে দেবা। যা খরচাপাতি যা হবে না সব আমি দেবো জামাই, যা খরচা হবে, বুঝেছো? কবে যাবা তাহলে জামাই বলো তো? আমি না দুদিন আছি, বুঝেছো জামাই? এই দুদিনের মধ্যে যদি কাজটা একটু সেরে নিতে আমারও ভালো লাগতো। মা আপনি ঠিকই বলেছেন, আমার নামেও যা থাকা বউর নামে থাকো, বউর নামে তো। যাবো, তাতে কি আছে? হ্যাঁ, ঠিক ওরে তোমার আর তোমারও ওর, ঠিক সব আছে। কিছু। ঠিক আছে মা, আমি আমার মা যে উকিলকে দিয়ে করেছে না, সে আমি একটু উকিল কাকুর সাথে একটু কথা বলে নিই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, করো করো। দেখো, শুভ কাজে না দেরি করতে নেই, বুঝেছো? যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। হ্যাঁ কাকু, আমি রণ বলছি। বলছি মা আছেন? মার খোঁজ কেন নিচ্ছ? যে ব্যাপারে কথা বলবা সেই ব্যাপারে কথা বলো, মা থাক। আচ্ছা আচ্ছা। কাকু বলছি কি, যে মা যে আমার যে জমি বাড়িগুলো সব লিখে দিয়েছে না, তা আমি একটু এই কাগজপত্র নিয়ে গিয়ে না আপনার সাথে আমি একটু কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আমার বউকে নিয়েই যাব। কাকু তাহলে কখন যাব কাকু? আপনি ফ্রি থাকবেন কটায় কাকু? 6টায়? ঠিক আছে কাকু, আমি 6টার সময় আমার বউকে নিয়ে আমি আমার কাগজপত্রগুলো সব নিয়ে যাবো। আর মাকে জানানোর দরকার নেই, ঠিক আছে? একদম। ঠিক আছে কাকু, মাকে জানানোর দরকার নেই, আমি আমার বউকে নিয়ে যাবো। আমি 6টার ভিতরে চলে যাবো। ঠিক আছে কাকু, রাখছি। মা বলে দিচ্ছি। বলে দিয়েছো? হ্যাঁ। যাক, শুভ কাজে তো দেরি করতে নেই। তাহলে এখন তো 4:45 বাজে, 6টার সময় আমরা তাহলে বেরোবো। তাহলে কি বলিস এক মা? কাজ করো, ডকুমেন্টস গুলো বের করে গোছাও। মা এসছে তো, মা খেয়ে আছে, মাকে খেতে দিই। ঠিক আছে, আমি সব কাগজপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। দেখেছিস, এরকম করে না জামাইয়ের মাথায় হাত বুলালাম বলে দেখ তোর নামে করে নিতাম। তোর দ্বারাই তো কিছু আমার হবে দ্বারা না। কিছু হবে না, আমি হ্যাঁ, এখন গুছিয়ে তুই যে নিতে আমার মেয়ে করতে কি পারি করে না। হয়েছিস তুই? এইটুকু কাজ ও নিজের স্বামীকে দিয়ে করাতে পারিস না। তোর বর তো তোকে খুব ভালোবাসে। হ্যাঁ, তুই তো এইটুকু ওই ভালোবাসার সুযোগটুকু তো একটু নিতে হয়। হ্যাঁ আছে, থাক না, ওরও যে আমারও তো তাই। হ্যাঁ বোকা, দেখেছিস? আমি যদি তোর বাবার সম্পত্তিগুলো যদি আজকে আমার নামে না করে নিতে পারতাম, তাহলে আজকে কি দুর্দশা হতো জানিস? তোদেরকে নিয়ে আমার রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হতো। দেখতি তো তোর ঠাকুমা কি দজ্জাল। শুধু সম্পত্তিগুলো আমার নামে রয়েছে তাই তোর ঠাকুমা চুপচাপ রয়েছে। যদি ওনার নামে থাকতো না, দেখতে পারতি তাহলে। হ্যাঁ, খাওয়া জুটতো না আর আমাদের। হ্যাঁ ঠিক আছে, চলো তোমাকে হ্যাঁ খেতে হ্যাঁ, দিই। চল, আবার 6টার সময় বেরোতে হবে আমাদের। রমা রেডি হলে? হ্যাঁ হ্যাঁ, আরে তাড়াতাড়ি চলো, আবার 6টার সময় উকিল কাকু বেরিয়ে যাবে। এই তো চলো। মা আসো। তো চলেন। বাবা, আমি গেলে অসুবিধা হবে না তো বাবা? না অসুবিধা নেই, ঠিক আছে, আমি রমাকে নিয়ে যাই মা। না না, মা যাক না, থাক। আচ্ছা। যাই, আমি ঘরে বসে পড়বো। ঠিক আছে, চলেন মা, চলেন। চল মা, চল চল। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। কি গরম বাবা বসো মা, বাইরে। বসো। বসুন মা। হ্যাঁ 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 বাবা বসো। নাহলে বসবো না মা। মা তাহলে আবার আপনি খুশি তো? হ্যাঁ, আমি সত্যি খুব খুশি। ঠিক আছে রমা, কাগজগুলো ভিতরে ঢুকিয়ে রাখো। আমি ঘরে গিয়ে একটু ফ্রেশ নিচ্ছি, আমার খুব কষ্ট হয়ে গেছে। মা আপনি কথা বলুন। আচ্ছা আচ্ছা। কেমন রেজিস্ট্রি হলো বলতো? শুধু একটা সই নিল উকিল বাবু, হাতে ছাপ টাপ তো কিছুই নিল না রে। আমি কি করে বলবো মা, এরা কি জমি রেজিস্ট্রি আমি করেছি নাকি আমার নামে কখনো? আর আমি সব অত বুঝি না। ওই তো সই করলো, উকিল বাবু তো বললো এখন থেকে আমার নামে। ও তুমি ইয়ে করো না তো। 1000 টাকা আবার নিল তো। হ্যাঁ। 1000 টাকা তো আবার আমি বের করে দিলামও। যাই হোক বাপু, তোর নামে যে সব সম্পত্তিগুলো হয়ে গেছে এতেই আমি খুশি, ঠিক আছে? শোন, এবারে তুই সংসারে না বেশি খাটতে যাবি না, ঠিক আছে? কেন মা? এই বাড়ি এই জমি সবকিছুর মালিক এখন তুই মা। তো শাশুড়ির কথায় একদম উঠবি বসবি না, ঠিক আমার নামে আছে? হয়ে গেছে বলে তাই আমি এখন কোনো কাজ বাজ করবো না? করবি করবি না যে তা না, যেটুকু দরকার, যেটুকু তোর বরকে একটু খেতে দিলে, এই করতে দিলে, ওই রান্না বান্না ওইসব এখন বেশি ঝামেলা নিতে যাবি না। তো শাশুড়িকে বলবি যে মা কাজে যাওয়ার আগে রান্না করে দিয়ে যাবেন, আমার শরীরটা ভালো লাগছে না, এই সব করবি, বুঝেছিস? কিন্তু আমার শরীর তো ভালোই থাকে মা। আরে তুই তো পাগলি, কিচ্ছুই বুঝলি না তুই। তুই সত্যি, আমি এত চালাক চতুর, তুই আমার মেয়ে একেবারে বোকা তো বোকাই।
আরে এত সম্পত্তির মালিক হয়ে গেছিস, এখন তুই তুই একটুখানি দাপটে থাকবি না? এখন তোর দাপট থাকবে যে তুই এত সম্পত্তির মালিক। হ্যাঁ, এটা তোর অন্যরকম ভাব থাকবে শরীরের মধ্যে ঠিক আছে, এখন। মা, হ্যাঁ মিথ্যে কথা বলতে হবে না। হ্যাঁ, ঠিক আছে, বলবো। মিথ্যের মধ্যেও একটু মানে রয়ে সয়ে বলবি, কিন্তু শাশুড়িকে নত হতে যাবি না, শাশুড়ির সামনে বলে দিলাম, ঠিক আছে ঠিক মা? আছে, মা। তা তোর শাশুড়ি আসবে কখন রে? আরে করে তো দুবারই কাজ, এমন ভাব করে না, মানে 10-12 বারই কাজ করে। আমাদের পাশে আশেপাশে সব কলকাতায় কাজে যায়, তারা দুপুরের মধ্যে চলে আসে। উনি যে কি করে তা কে জানে, একদম নড়ে চড়ে সেই বিকাল বেলা একদম সন্ধ্যে নাগাদ ঢুকবে ঘরে। যাক, সন্ধে তো হয়েই গেছে, চলে আসবে কোনি। শোন, আমি তো ভাবছিলাম 2 দিন থাকবো, তাহলে কাজটা যখন হয়ে গেছে আর থাকার দরকার নেই। তোর শাশুড়ির সঙ্গে দেখা করে না না না, আমি তো ওর জন্যই তাড়াতাড়ি চলে যাচ্ছি, নাই তো আবার তোর শাশুড়ি আবার যা শয়তান, এসে যদি দেখে আমি রয়েছি আর যদি জানতে পারে এইসব কাণ্ড। আর শোন, এই যে কথাটা না যে তোর নামে সব হয়ে গেছে না, জন্য তোর শাশুড়ি সহজে না জানতে পারে, ঠিক আছে? একটু আছে। গোপনেই রাখবি, ঠিক আছে? আর আমি যদি এসেছি দেখলে না, তোর শাশুড়ি ভাববি কি এই বুদ্ধিগুলো তার ছেলেকে আমি দিয়েছি, বুঝেছিস? বাপু, পরের সংসারে কেন আমি আবার নাক গলাতে আসবো? আমি একটু পরের সংসারে কমই নাক গলাই, শুধু আমার মেয়ের সংসার বলে তাই আমি নিজে ঠকেছি তো, তাই জন্য আমি চাই যে আমার মেয়েটা ভালো থাকুক, বুঝেছিস? তো ঠিক মা, আছে, মা। আমি তাহলে কিন্তু আসলাম, ঠিক আছে? তুই সাবধানে থাকিস। আর যেটা বললাম, এত সম্পত্তির মালিক শুধু এখন তুই, আমি একটু কাজ দাপটে করবো। থাকবি। ঠিক হ্যাঁ, আছে, মা। ঠিক আছে, তাহলে আমি আসলাম মা। হ্যাঁ, চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আসো। বাবা, তুই এত তাড়াতাড়ি আজ কাজে যাসনি তুই? হ্যাঁ মা, গেছিলাম, একটু তাড়াতাড়ি চলে এসেছি মা। ও কাজের চাপ আছে, কম আছে। ও তো এরকম লাগছে কেন? কোথাও বেরিয়েছিলি নাকি? আমার একটু গেছিলাম কোথায় গেছিলি? ওই রমাকে নিয়ে। আর ও মা, ভালো কথা, রমার মা এসছে তো, রমার মা এসছে? হ্যাঁ। কোথায় রমার মা এসছে? ঘরে আছে মা। কি বলিস? তাই? ও ও মা, ওই যে তুমি যে কারো সম্পত্তিটা মানে করেছে না? হ্যাঁ, লোকে তো লিখে দিলাম। তাই কি হয়েছে? লিখে দিয়েছে তো মা, তাতে কি হয়েছে? ও মা, আপনি এসছেন, বলছে হাত পা ধুয়ে নিন, আপনার জন্য একটু চা করে দেবো মা? না, এখন আর গরমে চা খাবো না বৌমা। মা। আমি একটু কথা বলছি তো, তুমি না তোমার ঘরে কাজ করো গিয়ে। আর তোমার মা এসছে? না না, মা কোথায় এসছে? মা আসলো না? মা এসেছিল তো, জাস্ট একটু দেখা করে কিছু দিতে এসেছিল, চলে গেছে ও আবার। ঠিক আছে মা, তুমি ঘরে গিয়ে রেস্ট পেস নাও, আমি তোমার পরে বলবো ঘরে। আচ্ছা, ঠিক আছে, যাই বাবা। তোমাকে মা বললো না যে এখন তোমার মাকে না জানাতে? হ্যাঁ, বললো না ঠিক সঠিক সময় হলে মাকে ঠিক জানিয়ে দেবো? আগে থেকে তুমি নাক বাড়িয়ে কেন বলতে গেছো বলো তো, আগ বাড়িয়ে? হ্যাঁ, তুমি চাও যে বাড়িতে মা যদি এখন জানে অশান্তি হোক? তুমি চাও যে আমার বাড়িতে অশান্তি হবে? না না, আমি অশান্তি চাই না গো। তাহলে মুখটা বন্ধ রাখো, ঠিক সময় হোক, সঠিক সময় মাকে ঠিক বুঝিবে যে আমিই বলে দেবো, বুঝেছো তো? কিছু বলবে না মায়ের সামনে। ঠিক আছে বাবা, আমি তুমি চুপচাপ বসো, ওইসব কথা আর আলোচনা করতে যেও না। আমি চা বানাই। দেওয়ার চা করো। উফ, বাবা, 6টা বেজে গেছে, আমি তাড়াতাড়ি যাবো। বাবু, তুই ঘুম থেকে উঠে গেছিস? ও শোন না, এমনিতেই আমার দেরি হয়ে গেছে। আমি তো তোকে, শোন, কালকে তুই কি একটা কথা বলতে গেছিলিস, তা বৌমা আসলো, তুই তো বলতে পারবি না। বল না একটু কি কথা? সারা রাত আমি টেনশনে ঘুমোতে পারিনি। মা, তোমাকে বলতে গিয়েও আমি বলতে পারিনি। হ্যাঁ, কি ব্যাপারটা কি আমাকে একটু খুলে বল তো। মা, তুমি যে আমার যে সম্পত্তিগুলো লিখে দিয়েছো না মা, হ্যাঁ, আমি সব রমার নামে লিখে দিচ্ছি মা। কি বলছিস তুই? মা, রমার মা এসে না ওকে কুমন্ত্র দিয়ে, এবার রমা তখন বলছে আমি না অশান্তির ভয়তে আমি রমার নামে সব লিখে দিচ্ছি মা। তো তুই আমাকে একবার বলতে পারলি না? মা, তোমাকে তো বলতে চাইছিলাম, সেটা বললি না কেন? তো রমার মা বললো তোমার মাকে এখন বলতে হবে না, পরে বলো। রমাও আবার সাই দিল আমার সাথে মা, তার জন্য আমি সম্পত্তিগুলো মা, আমি অশান্তির ভয়তে মা আমি সব সম্পত্তি রমার নামে লিখে দিচ্ছি মা। বাবু, তুই ভুল করেছিস, ভুল করেছিস বলে দিলাম। তুই তো বলছিস তুই ভুল করেছিস, একবার আমাকেও জানালি না, তুই ওর নামে লিখে দিয়েছিস। ওই রমা এখন জানিস তুই ওর এখন কি মানে ই হবে, দেমাক হবে? তুই যে সব সব সম্পত্তি ওর নামে লিখে দিয়েছিস, এবার দেখবে আর তোকে কি সেইভাবে আর দেখবে তোকে? মা, আমি অশান্তির ভয়তে আমি দিয়ে দিচ্ছি। অশান্তির ভয়তে এইবার তো আরো অশান্তি হবে। আমি কিছু বলবো না, আমি অশান্তি করবো না, কেন বলতো? আমার আমার যা কিছু ছিল আমি তোর নামে করে দিয়েছি। তুই একটা সন্তান হতো, তুই তোর ছেলে মেয়ের নামে করতিস। আমি আমি যেমন তোর নামে করে দিই, তুই তোর সন্তানের নামে করে দিতিস। হ্যাঁ, এখন তো আমাদের পথে বসতে হবে রে, দেখিস তুই, বলে দিলাম। আমার এমনি দেরি হয়ে গেছে, আমি আসি। কিন্তু জিনিসটা ভালো করিসনি, ভুল করেছিস, কিন্তু পরে পস্তাবি এর জন্য, দেখে নিস, পরে পস্তাবি। আমার তো কাজে বেরোতে হবে। একটু দেখে শুনে হাঁটতে পারো না, রাস্তা হাঁটে, না হলে তোর অ্যাক্সিডেন্টটা হতো না। ভাগ্যিস লোকগুলো আমাকে ফোন করলো, তাই তোমাকে ধরে নিয়ে আসতে পারলাম। আর তোমার মা তো 7 সকালে পটি পিপি কাজে চলে গেছে, কখন আসবে ঠিক নেই। এখন তোমাকে আমাকেই দেখতে হবে। চলো বিছানায় সবাই না, সবাই বসবে। এটা একটা বসে।
আর আমি কি বুঝতে পেরেছি বাইককে না অপারেশন মেরে বুঝতে দিয়েছে? পারোনি, মেরে দিয়ে গেছে। চোখটা কোথায় থাকে, মানে অন্য হলে মেয়ে ছেলে দেখছিলে, তাই না? তুমি না সত্যি উল্টো পাল্টা সবসময় কথা বলো। ঠিকই বলি আমি আমি। যাচ্ছি, ঠিকই যাচ্ছে রাস্তার পাশে, বাইকটাতে উঠ করে মেরে দিলে কি এই করবো? হাতটা মনে হচ্ছে ভেঙে গেছে, মাথায় চোট লেগেছে, এবার তোর কাজ করানো যেতে হবে না, এবার ঘরে বসে চিন্তায় খাবে আর বসে থাকবে। রমা এক গ্লাস জল দাও রমা। আনছি জল, এবার আমাকে জ্বালিয়ে খাবে। দাও জলটা, এই নাও জল, দাও। এই নাও। ও আমার হাতে কি ব্যথা করছে। আরে জলটা তো ধরবে ঠিকঠাক ভাবে। কি করছো বলো তো তুমি? ঠিকই করছি, এই তোমার হাত পা পঙ্গু হয়ে এবার বসে আছো, আমাকে তোমার চাকরানি হয়ে খাটতে হবে। আর সব থেকে বড় কথা, এবার তো তুমি আর কাজকর্ম করতে যেতে পারবে না, টাকাও রোজগার করতে পারবে না। এখন ঘরে যেই টাকাগুলো আছে ওইগুলো বসে বসে একদম ধ্বংস করবে। তাই তোমার কাজ আমি করতে পারবো না, নিজের কাজ নিজে করে নাও, নাহলে তোমার মা এসে করে দেবে। কিচ্ছু পারবো না তোমার কাজ বাজ আমি করতে, যত সব। বসো তুমি চুপচাপ এবার ওখানে। মা ঠিকই বলেছিল যে আমাকে কেন জানাসনি, আমাকে তো জানাতে দেয়নি। মা 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 ঠিকই বলেছিল যে রমা আমার সাথে বাজে ব্যবহার করবে। 2 দিন যেতে না যেতে মা রমা বাজে ব্যবহার শুরু করে দিয়েছে। কি করব? কি হয়েছে, কাঁদছিস কেন তুই? আর এরকম ব্যান্ডেজ কেন? কি হয়েছে বাবা তোর? হ্যাঁ? মা আমি সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলাম মা, হ্যাঁ। একটা বাইক এসে না আমি ধাক্কা মেরে সাইকেলটা পুরো দুমড়ি মুচড়ে গেছে মা, আমি সিটকে পড়ে গেছি মা। তারপরে হাতে চোট লেগেছে? হ্যাঁ, মা হাতে লেগেছে, আর মাথায় চোট লেগেছে? মাথা এখানে ফেটে গেছে মা। ই বাবা, তারপরে কি করে তুই ওরা দিয়ে গেল নাকি? না মা, তারপরে আমার ফোনটা দিয়ে ওরা ফোন করলো রমাকে, রমা গেছিল আমাকে চিকিৎসা করে নিয়ে তারপর রমা আমাকে বাড়ি নিয়ে এসেছে। একটু সাবধানে চলতে পারিস না বাবা, তুই ছাড়া তো আমার আর এই পৃথিবীতে কেউ নেই বাবা। তুই আমার একমাত্র সম্বল, তোর কিছু হয়ে গেলে তখন আমি কি করবো বলতো? হ্যাঁ, তা কাঁদছিলি কেন? কাঁদছিস কেন? জানো তো মা, আমি রমার কাছে একটা জল চেয়েছি, হ্যাঁ। রমা জানো শুধু এইভাবে করে জলটা আমাকে ফেলে দিল, আমাকে কি? জলটা দিল না জানো। এই যে শুরু হয়ে গেছে দেখেছিস? সম্পত্তির মালিক হয়ে গেছে না? এই যে শুরু হয়ে গেছে। আমি তোকে দিয়েছিলাম, তোকে না দিলে ভালো হতো ঠাকুর, আমি যে কেন তোকে দিতে গেছি। আমার নামে থাকতো ভালো থাকতো, তুই কেন আমার নামে করতে গেলি? তুই আর আমাকে একটু জানানোরও মনে করিসনি। এইবার দেখিস আমাদের দুজনকে কি করে, মা, বুঝতে আমি তো পেরেছিস? বুঝতে পারিনি মা, রমা যে এরকম বাজে ব্যবহার করলো মা। আমি তো তোমাকে বলতেই চাইছিলাম কিন্তু রমার মা তো কুকুর দিতেছে ওকে মা। আমি বারণ করেছি, বারবার বারণ করেছি, তুই শুনলি না আমার কথা। আমার কথা শুনলি না, এবার দেখিস কি হাল করে। মা, তোমার- ভাত খেয়েছিস? না মা, আমি এই যে রমাকে ডাকি আমি। রমা, রমা, কতবার ডাকতে হয়? আমার ছেলেটাকে দুটো খাইয়ে দাও ভাত। কেন মা, আপনার ছেলে কি কচি খোকা নাকি যে গালে ভাত তুলে মেখে খাইয়ে দিতে হবে? আর আমি কোনো কারণ ভাত না মেখে খাইয়ে দিতে পারবো না, দরকার হলে আপনি খাইয়ে দিন না। আর আপনি তো এই বাড়ি খাচ্ছেন থাকছেন আমার বাড়িতে, তা আপনি করুন না আপনার সেবা। আমার বাড়ি মানে? হ্যাঁ, এই বাড়িটা এখন আমার নামে, তাই এখন থেকে এই বাড়িটা আমার। আর যার কাজ সে নিজে করে নেবে, যেমন আমার কাজটা আমি নিজে করছি, আপনার কাজ আপনার ছেলে করবে, আপনার কাজটা আপনি নিজে করবেন। কারোর কাজ আমি করতে পারবো না। আর খাওয়ানো তো দূরের কথা, যার হাত পায়ে লেগেছে, যে চোখে ঠিকঠাক মতন দেখতে পারে না, আমি কি করবো? ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ওকে সেবা যত্ন করতে পারবো না। আপনি করলে করবেন, না করলে আপনার ছেলে এরকম বসে থাকবে, না খেয়ে থাকবে। আমি কাউকে খাওয়াতে পারবো না, যত সব। দেখ দেখ, আমি যেটা বলছি দেখ কথায় কথায় মিলে গেল কিনা। সম্পত্তিটা আমি তোকে দিয়েই ভুল করেছি, আর তুই আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করিস বইয়ের নামে লিখে দিলি। মা আমি ভুল করে বুঝতে পারছি মা। আজকে তোমাকে রমা কতগুলো বাজে কথা বলছে মা, সেও আমার দায় মা, আমি যার জন্য দোষ আমি মা। এই বাড়িতে এখন আমাদের কোনো গুরুত্ব নেই। এই যে এত কষ্ট করে তোর বাবা আর আমি এত কষ্ট করে এই যে জায়গা জমি বাড়িঘর করলাম, কি লাভ হলো? নিজের বাড়ি, নিজের ঘর, সবকিছু নিজের, এখন অন্যের কাছে আমাদের থাকতে হচ্ছে এই বাড়িতে, অন্যের গণগ্রহ হয়ে। মা তুমি ঠিকই বলেছো মা, সব ভুল আমার মা। তোমার কথা তো তোমাকে যদি ফোন করতাম মা, আজকে এই দিনটা দেখতে। আজকে সব তোর শাশুড়ির বুদ্ধি। তোর শাশুড়ি তো জন্মের কুচুটে, তোর শাশুড়িটা তো জন্মের কুচুটে। ওর শাশুড়ি এসে বুদ্ধি দিয়েছে মেয়েকে, ও তো এরকম ছিল না রমা। হ্যাঁ মা, সেটা আমি বুঝতে পারছি মা। রমা তাহলে তুই একবার আমাকে বলবি না? হ্যাঁ, বরণ করেছে ঠিক আছে, কিন্তু তুই, আমি তো মা, আমার সম্পত্তি আমি তোকে লিখে দিয়েছি, তা তুই আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করিসনি? চল, আমি খেতে খাইয়ে দিচ্ছি। আমি আছি যতদিন বেঁচে, ততদিন আমার সন্তানের কোনো অবহেলা হবে না। চল, আমি এখনো বেঁচে আছি, আমি তোকে খাইয়ে দেবো। বাবু, আপনি এখানেই আছেন? আমি ভেবেছি আপনি মনে হয় এখানে চলে গেছেন অফিসে। বাবু,
আমার দুঃখের কথা আর বলবেন না, আমি সারা জীবন কত কষ্ট করে আজকে তিলে তিলে ওই বাড়িঘরটা করেছি, জায়গাটুকু করেছি বাবু, আর নেই আমার। তুই কাঁদছিস কেন সোমা? আমি আমার ছেলের নামে করে দিয়েছিলাম, সে তো আপনি জানেন, আপনার কাছেই তো এসেছিলাম। আর কালকে চুপি চুপি আমার বেয়ান এসে তার বউ আরে আমার আমার বাবার কথা নামে তো করে শোন। দিয়েছে। আরে তোকে তো আমি চিনি, তুই তো আমার বাড়ি 15 বছর কাজ করিস। হ্যাঁ বাবু। কাজ তখন যখনই তোর বৌমা তোর বেয়ান এসছে না, হ্যাঁ তোর ছেলে এসছে, তখন কি বলতো বাড়ির দলিল দলিল নিয়ে আসছে, বুঝলি? দলিল করে দেবে। আমি তো করিনি দলিলটা, কি বলছেন? আমি দলিলটা করিনি। কি বলছেন দাদা? কেন? আমি জানি তোর ছেলে খুব সাদা সিধা। হ্যাঁ আর আমি যখনই তো বেয়ান এসে তখন আমি বুঝতে পারছি, তখন দলিল আমি না ওদের কাছে একটু সই নিয়েছি, সাদা কাগজে সই করে নিয়েছি, নেওয়ার পর আমি 1000 টাকা নিয়ে নিয়েছি। সব সম্পত্তি তো ছেলের নামেই আছে। কি বলছেন? সত্যি বলছেন আরে দাদা? বাবা, তোর ছেলের নামেই তো সব সম্পত্তি আছে। ভগবান মুখ তুলে চেয়েছে, আপনাকে যে কি বলে ধন্যবাদ আর দেবো শোন দাদা। না, আমি 1000 টাকা নিয়েছিলাম, না হলে 1000 টাকা নালে তো ওরা বুঝতে পারছে না। ওরা কি বুঝতে পারছে নাকি? আমি তো শুধু একটা সই নিয়ে একসাথে সাদা কাগজ দিয়েছি। এই যে তোর 1000 টাকাটা, আর এই যে তোর দলিল। অনেক উপকার করলে দাদা বাবু আপনি, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। ঠিক আছে, তোর ছেলে তো এমনি একটু বোকা টাইপের, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি, সেই জন্যই আমি বুদ্ধি খাটিয়ে এটা প্ল্যানটা আমি আপনি তো করেছি। জানেন ছোটবেলায় হাত ধরে নিয়ে এসে কাজে আসতাম, তখন তো দেখতেন যেখানে বসিয়ে রাখতাম আমার ছেলে সেখানেই বসে থাকতো। ঠিক আছে, তুই কান্নাকাটি করিস না, তোর নামেই সব আছে, তোর তাহলে ছেলের আমি নামে। বাড়ি চলে যাচ্ছি, আমি হ্যাঁ। বিকেলে এসে কাজ করে যাবো। যা, হ্যাঁ তুই বাড়ি যা আপনি এখন। একটুখানি ওই আমার দিদি ভাইকে বলে দেবেন। তুই যা, বাড়ি যা। উফ, কি ব্যথা করছে হাতটা। জামাই, জামাই বাবা, শুনলাম তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, তো কি করে হয়েছে বাবা? কি করে হয়েছে মা? আমি সাইকেলে না এসে আমাকে একটা বাইক এমন ভাবে ঠেলে ফেলে দিয়েছে, আমি ছিটকে পড়ে গেছি। ও আচ্ছা, ওই ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। তা ঠিক আছে তো এখন বাবা? ঠিক আছে মা। দেখুন মা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আছে বলো? দেখুন মা, সব সম্পত্তি তো আপনার মেয়ের নামে আমি লিখে দিয়েছি, কিন্তু আপনার মেয়ে যা আমার সাথে বাজে ব্যবহার করছে, কি বলুন তো, একদম সব সময় আমার সাথে বাজে ব্যবহার করছে, সব সময় বাজে ব্যবহার করছে আপনার মেয়ে। কিন্তু সম্পত্তি লিখে দিয়েছো তো কি হয়েছে বাবা? তা আমার মেয়ে কি সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে, না সম্পত্তি নিয়ে আমার ধারে দিয়ে আসছে বলো? সম্পত্তি তো তোমাদের কাছেই রয়েছে, ও তো এই বাড়ির বউ, আর এই ঘর বাড়ি এই বাড়িতে তো তোমরাই রয়েছো। সম্পত্তি তো আর নিয়ে যাচ্ছে না, তাতে ওতে এখন খারাপ ব্যবহার করছে। কোথায় খারাপ ব্যবহার করছে? এই তো তুমি অসুস্থ, আমার মেয়ে সেবা করছে তোমার, কোথায় খারাপ ব্যবহার হচ্ছে? এই কথা বলো না, ঠিক আছে? আমার মেয়ে যথেষ্ট ভালো। কিছু করছে না মা আপনার মেয়ে, ঠিক আছে? কোনো সেবা যত্ন করছে না। আপনার কান ভাঙানিতে আপনার মেয়ে আজকে এই অবস্থা। আমার সংসারটা আপনি ভেঙেছেন। কি বলছো জামাই? আমি কান ভাঙানি দিয়েছি তোমার সংসারে? এত হ্যাঁ। বড় কথা তুমি বলতে পারলে বাজে জামাই? ব্যবহার করছে। শুনুন, আমি দেখি, আপনি শোনেন একটু বসে। রমা, রমা, এক কাপ চা নিয়ে এসো। এই এত সারের মতো ভ্যাবা ভ্যাবা করছে কিসের জন্য? আচ্ছা, চা আমি করে খাওয়াতে পারবো না, পারলে করে খাবে, না পারলে না খাও। তোমার চা করে নাকি তোমাকে চা করে খাওয়াবো? এমনি তো হাত পা ভেঙে ঘরে চিত হয়ে পড়ে রোজ, আর মা সকালবেলা পটে দিবি কাজে চলে যাবে, সন্ধ্যাবেলা আসবে, যেন ওনার দাসী বাঁধি আমি সারাদিন খাটবো। তোর হাত পাটা নুলো হয়ে গেছে, মুখটা নুলো হতে পারলো না, মুখে সারাদিন বদল বদল করতেই থাকে। দেখেছেন, দেখেছেন আপনার মেয়ে কি বাজে ব্যবহার করছে, দেখেছেন তো? তোমার মাকে কি নালিশ করছো? আমার মা কি দেখবে? শোনো, এই বাড়িটা না এখন আমার নামে, ঘাট ধাক্কা দিয়ে না মা ছেলেকে বাইরে বের করে দেবো। নালিশ কে কাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে বৌমা? হ্যাঁ? আপনাদের মা। এই সম্পত্তি এখনো আমার ছেলের আর আমার নামে রয়েছে, এখনো তুমি শুনে নাও, বুঝতে চাইছো? বলছেন কি? যে উকিলের কাছে নিয়ে গেছে সেই উকিলের কাছে আজকে 15 বছর আমি কাজ করি। তুমি কি করে ভাবলে উনি ওকালতি করছে ছোটবেলা থেকে? ঠিক আছে, যখন থেকে উনি পড়াশোনা শেষ করেছে আজকে কত বছর ধরে, ও মানুষ চিনতে ভুল করে না, আর ওই মানুষ আমাকে ঠকাবে না, বুঝেছো? তোমাদের তো একটা সাদা কাগজে সই করে নিয়েছে, আর তোমরা ভেবেছো যে তোমার নামে করে দিয়েছে। এই যে তোমার 1000 টাকা, ধরো তোমার মায়ের কাছ থেকে যে 1000 টাকা নিয়েছে সেই 1000 টাকা ফেরত দিয়েছে, আর এই দলিল এই দেখে নাও, এখন আমার ছেলের নামে আর আমার নামে রয়েছে, দেখে নাও। নমিনি এখনো আমি রয়েছি, বুঝতে পেরেছো? দেখ, এই যে তোর উকিল কাকা করেনি কিছু, দেখ সব তোর নামেই রয়েছে। জানে তো যে ওর শাশুড়ি যখনই গেছে উনি বুঝতে পেরেছে, নিশ্চয়ই ওই শাশুড়ির বুদ্ধিতে করছে, আর এই জিনিসটা হবে। তাহলে এখন কি বলতে চাইছিস তুই? মা, তুমি ওনাকে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো মা। আপনি এক্ষুনি বেরিয়ে যান। জামাই বাবা, আপনি একটু মা বের করে দাও মা। তার সঙ্গে রমাকে বের করে দাও মা। না মা, আমি যাব না, এই সব কিছু মায়ের জন্য হচ্ছে। মা তুমি আমার বাড়ি থেকে চলে যাও তো। কেন তোমার মা যাবে? কেন তোমার মায়ের সাথে মা, তুমিও যাবে? যাবে। যখনই তোমার হাতে এই তুমি ভেবেছো এই সম্পত্তি তোমার হয়ে গেছে, তুমি যা ব্যবহার করেছো আমাদের সাথে সেই দিনগুলো আমি ভুলিনি। মা
কোথায় করতাম, আমার মা আমাকে বুদ্ধি দিয়েছে শাশুড়ির সঙ্গে এই আপনি কেমন মা? আপনি কেমন মা যে মেয়েকে এরকম বুদ্ধি দিয়ে সংসারটা নষ্ট করছেন? কেমন মা আপনি? আপনি মা নামে কলঙ্ক। মা ঘর থেকে বের করে একেবারে। রমা ঠিকই বলেছি, কিসের মা? যা দূর হয়ে যা আমার বাড়ির থেকে, তোমার জন্য আজ আমার সংসারটা পুরো ভেঙে গেছে। এই শোনো, তোমার মার সাথে তুমিও যাবে, তোমার সাথে আমি সংসার করবো না। ওরকম করো না গো, আমি কোথাও যাবো না গো তোমাদের ছেড়ে। মা বোঝান না, মা আমার মায়ের জন্য করেছি, কিন্তু আমার মা জীবনে আমার বাড়িতে আর আসবে না। আমি কথা আপনি বসে আছেন কেন? আপনি যান আমার বাড়ি থেকে, যান। যান বেরোন, বেরোন, ঘাট ধাক্কা দিয়ে বেরোন আমার বাড়ি থেকে। যান। জীবনে কোনদিন আমার বাড়িতে পা দেবেন না, বেরোন আমার বাড়ি থেকে। যান বেরোন, বেরোন এখান থেকে। সবকিছু জানো তো আমার মায়ের জন্য করেছি মা। আমি বৌমা তুমি কি করে করো? তোমার মায়ের পরামর্শে কি করে করো তুমি এই জিনিসটা? আমি বুঝতে পারি না, আমি ভেবেছি আমার নামে বাড়িঘর হয়ে গেলে আমার কোনো কাজ বাজ করতে হবে না। আমি তো এই বুদ্ধিতেই চলছিলাম, আমি কি জানি নাকি এগুলো তো মাই সব আমাকে ফোনে বলেছে। মা, মা তুমি রমাকে ক্ষমা করে দাও মা। রমা তো খুবই ভালো মেয়ে, ওর মার সব বুদ্ধি শুনে আজকে রমা। উকিল বাবু আমাকে চেনে, ওনার বাড়িতে আমি 15 হ্যাঁ, বছর হ্যাঁ। কাজ করছি, তাই উনি মানে ই করে রেখে দিয়েছে, তোদেরকে খালি সাদা কাগজে সই করেছিলে তো। হ্যাঁ। ওটাও মা বলেছে পরে, তোদের তো 5টা আঙুলে সই নিলাম, আমি তো জানি না মা এইসব। বলো তোমার আজকে তোমার নামে থাকলে আমাদেরকে মনে হয় ঘর থেকে বার করে দিতে আর দুদিন বাদে, বুঝেছো? সব মায়ের বুদ্ধি। আমি কোনোদিন আর এই বউয়ের নামে সম্পত্তি করবি না, না না, আমার বলে নামে দিলাম। দরকার নেই, তোমার নামেই থাকো। চল ঘরে চল, চলো। ছবি। চলো চলো, তোমাকে ধরে নিয়ে যাই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর গতকাল যারা নামে মানে কমেন্ট করেছেন আমি অবশ্যই তাদের নামগুলো নেব। জবা চক্রবর্তী, কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী, আমি অভিমানী জিৎ, সঙ্গীতা সাহা, মায়া বিশ্বাস, আর হচ্ছে চয়ন, অমিত মিত্রা, গৌরী শর্মা, শ্যামলী দাস, ফান ফ্যামিলি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এভাবেই পাশে থাকবেন বন্ধুরা, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।